হ্যালো এভরিওয়ান, চলছে মাইক্রোসফট ওয়ার্ড সিরিজ এবং আমি হাফেজ তামিন আছি আপনাদের সাথে। গত পর্বে আমরা হোম মেনুর যে স্টাইলের সেকশনগুলো আছে এটা নিয়ে আলোচনা করেছিলাম এবং আজকে আমরা আলোচনা করব ইনসার্ট মেনু নিয়ে। তো ইনসার্ট মেনুতে যাওয়ার পর আমাদের এখানে বেশ কিছু অপশন আছে, কিন্তু আজকের অপশন হচ্ছে কভার পেজ নিয়ে আমরা আলোচনা করব। কারণ আমরা যখনই কোনো একটা কাজ করি, যে কোনো কাজ ডকুমেন্ট হোক বা যে কোনো কিছু হোক বা ইবুক হোক, তখন কিন্তু সেটার জন্য একটা কভার পেজের দরকার হয়। তো সেই কভার পেজটা আমরা এখানে কিন্তু ইজিলি এখান থেকে করতে পারবো। তো এখানে অনেকগুলো টেমপ্লেট আছে, এতগুলো টেমপ্লেট থেকে আপনার যে টেমপ্লেটটা বেশি ভালো মনে হয় বা যেটা আপনার ডকুমেন্টের সাথে যাবে আপনি ওরকম একটা টেমপ্লেট চুজ করে নেবেন। তো কথার কথা আমি এই টেমপ্লেটটা নিয়ে নিলাম। এখন এই টেমপ্লেটটা নেওয়ার পর আপনি কি করতে পারবেন, এখানে দেখেন ডকুমেন্টের টাইটেল আছে, আপনার ডকুমেন্টের যে টাইটেল আছে আপনি সেখানে দিবেন। যেমন আমার ডকুমেন্টের টাইটেল হতে পারে ওকে, এটা আমার ডকুমেন্টের একটা টাইটেল হতে পারে। তো আমি এখান থেকে এটা দিয়ে দিলাম এবং নিচের দিকে আসেন, যেমন দেখেন ডকুমেন্টের একটা সাবটাইটেল হতে পারে। তো সাবটাইটেলটা কি হতে পারে, আপনার যে ডকুমেন্টে যে সাবটাইটেল থাকবে সেটা দিবেন এবং এখানে যে আপনার যে লিখেছে ডকুমেন্টটা তার নামটা এখানে আপনি দিবেন। ওকে, দেন কোম্পানি নেম, কোম্পানি অ্যাড্রেস আপনি এখানে দিতে পারেন, কোম্পানি নেম এবং কোম্পানি অ্যাড্রেস। ওকে, তো এখানে আবার আপনি কিন্তু এই যে এই লেখাগুলোর প্রত্যেকটার কিন্তু আপনি ফন্ট বোল্ড করতে চাইলে বোল্ড, আপনার কালার চেঞ্জ করতে চাইলে সেই কালার চেঞ্জ করতে পারবেন, ফন্টের সাইজ চেঞ্জ করতে পারবেন। অর্থাৎ প্রত্যেকটা জিনিস কিন্তু আপনার কন্ট্রোলে আছে। আপনি জাস্ট যদি এভাবে, অর্থাৎ তারা যেভাবে দিয়েছে আপনি সেভাবে করলেন, এটা কিন্তু কোনো কথা না, আপনি নিজের মতো করে এটাকে করতে পারবেন। এবং দেখেন এখানে কিছু ফরম্যাটের অপশনও আছে, এখান থেকে ফরম্যাটগুলো ইউজ করতে পারবেন। এগুলো পরবর্তী ক্লাসে দেখলে আপনারা এগুলো বুঝবেন, এখন আপাতত এইভাবে বুঝবেন না, তাই আমি এটাকে স্কিপ করছি। আপনারা এখান থেকে জাস্ট এগুলো করতে পারবেন, এত পর্যন্ত যা দেখানো হয়েছে। যেমন বোল্ড করতে পারেন, ইটালিক করতে পারেন, আন্ডারলাইন করতে পারেন, এই ফন্টের একটা ফিল কালার দিতে পারেন। ঠিক আছে, ধরেন এটা যে কালারটা মনে হবে যে আমার এই কালারের সাথে ভালো মানাচ্ছে, আমি সেই ধরনের একটা কালার এখানে দিতে পারি। এবং এটার সাথে সাথে আমাদের যে ফন্টের কালার আছে সেই ফন্টের কালারও কিন্তু আমি এখান থেকে চেঞ্জ করে দিতে পারবো। ঠিক আছে, দেখেন এটা কিন্তু আমি চেঞ্জ করে দিলাম, আপনি আপনার মতো করে দিতে পারবেন। এখানে আপনি সাল দিতে পারেন। ঠিক আছে, এখান থেকে আমি ইয়ারটা চুজ করে দিলাম। এই ইয়ারেরও কিন্তু আপনি কালার চেঞ্জ করতে পারবেন, ফিল কালার দিতে পারবেন, কোনো পয়েন্ট দিতে চাইলে বুলেট পয়েন্ট দিতে পারবেন, ফন্ট চেঞ্জ করতে পারবেন, ফন্টের সাইজটা চেঞ্জ করতে পারবেন, সব কিছু আপনি এখান থেকে করতে পারবেন। ওকে, তো এটা হচ্ছে আমাদের একটা সিম্পল কভার পেজ। এই কভার পেজটা বিভিন্ন ধরনের হতে পারে। আপনি চাইলে এখানে শেপগুলো, যখন আপনি পরবর্তী ক্লাসে শেপের কাজগুলো শিখবেন তখন ওখান থেকে আপনি শেপ নিয়ে আসতে পারেন। অর্থাৎ আপনার কি, আপনার নিজে থেকে এটা এই শেপটা দিয়ে সবকিছু ম্যানুয়ালিও করতে পারেন, যেহেতু এটা একটা হচ্ছে ফরম্যাটে আছে, টেমপ্লেট আকারে আছে, তাই না? তাই এখান থেকে আমরা এটা করলাম। আপনি চাইলে এখান থেকে অন্যান্য যে টেমপ্লেটগুলো আছে এগুলোও কিন্তু চুজ করতে পারেন। তো এটা করলে কি হবে, এখানে যে একটা ইমেজ আছে আপনি আপনার মতো করে একটা ইমেজ এখান থেকে আনতে পারেন। ঠিক আছে, তো ইমেজগুলো আনতে হলে আপনার কি করা লাগবে, আপনার ইনসার্ট থেকে যে পিকচারের অপশন আছে, যে দেখেন এখানে পিকচার অপশন আছে, এখান থেকে আপনি ইমেজটা নিয়ে আসতে পারেন। এখানে আপনার লেখাগুলোকে খালি চেঞ্জ করে দিবেন, আপনার হচ্ছে টাইটেল চেঞ্জ করে দিবেন, আপনার কালার যদি থাকে সেই কালারটা চেঞ্জ করে দিবেন। ঠিক আছে, এইটুকু করলে কিন্তু আপনার সুন্দর একটা কভার এখান থেকে হয়ে গেল। অর্থাৎ আপনার নতুন করে এই ডিজাইন নিয়ে ভাবতে হচ্ছে না, কিভাবে কি শেপ দিবেন এগুলো নিয়ে ভাবতে হচ্ছে না, একেবারে রেডিমেড আছে, এখান থেকে যেটা পছন্দ হয় আপনি সেটাই সুন্দর করে কাজগুলো কাস্টমাইজ করে ফেলতে পারেন। তো আশা করছি ভিডিওটা বুঝতে পেরেছেন। কোনো প্রকারের কোনো সমস্যা হলে অবশ্যই আমাদের কমিউনিটিতে জানাবেন অথবা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এবং পরের ক্লাসে আমরা দেখব যে আমাদের যে এই যে টেবিলের যে অপশনটা আছে, এই টেবিলের অপশনটা আমরা দেখব, যাতে আপনারা টেবিল এঁকে এবং সুন্দর করে সেটা কাজ করতে পারেন। তো সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।